আমরা এখন ঠিক রয়েছি ভীম মন্দির। কোথায় বলো তো? এটা পশ্চিমবঙ্গে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে বকখালি যেতে ৮ নম্বর বলে একটা জায়গা পড়ে, সেখানে এসেছি। তো এসে যা দৃশ্য দেখলাম, এটা সিরিয়াসলি জীবনে ফার্স্ট টাইম, এবং এটা মনে হয় এতটাই ব্যতিক্রমী, এক্সেপশনাল যে পশ্চিমবঙ্গে কি ভারতবর্ষেও হয়তো এটাই একমাত্র রয়েছে। তোমরা পারলে এসো। সেটা হচ্ছে, দেখো ভীম রয়েছেন, ভীম পূজিত হচ্ছেন। শ্রীকৃষ্ণ তো সব জায়গায় হয়, আর জরাসন্ধ রয়েছে। ভীম দেখাচ্ছে জরাসন্ধের পা চিরে দিচ্ছে, এবং এই গল্পটা আমি শুনলাম দাদার কাছ থেকে, ছোটোবেলায় পড়েছিলাম বাট ভুলে গেছিলাম। তো সেটা হচ্ছে জরাসন্ধ জন্মেই ছিলেন এরকমভাবে, দুটো পার্ট ভাগ ছিল, তাকে জোড়া দেওয়া হয়েছিল। তো উনি এতটা শক্তিশালী যে ওকে কেউ যুদ্ধে পারতো না হারাতে। উনি তো রাক্ষস কুলে জন্ম। এদিকে ভীম, যুদ্ধ চলছে, ধর্মযুদ্ধ। ভীমের সখা কৃষ্ণ রয়েছে, এবার গদা যুদ্ধে কিছুতেই হারাতে পারছেন না জরাসন্ধকে ভীম। তখন শ্রীকৃষ্ণ তালপাতা চিরে বুঝিয়ে দিচ্ছে যে ওকে চিড়ে ফেলো, তাহলে আর মানে ও মানে যেহেতু দুটো পার্ট ভাগ করে দিলে আর জোড়া লাগবে না। তো ভীম তখন দেখাচ্ছে উরুটাকে, দেখো তোমরা দেখবে, চিড়ে দিচ্ছে, এবং চিড়ে সেটাকে আবার উল্টো করেও দিয়েছে যাতে ওনার আর জোড়া না লেগে উনি আর জীবিত না হয়। সেই মূর্তি এখানে পূজিত হচ্ছে, এবং সেটা দীর্ঘদিন ধরে পূজিত হয়। আমি সত্যি এসে না প্রথম যখন দেখলাম পুরো হা হয়ে গেছি যে এই মানে ভীম পূজিত হচ্ছে, জরাসন্ধ, মানে এই ঘটনা, পাশে শ্রীকৃষ্ণ, মানে জাস্ট অবাক। ভীম মন্দির এটা ভীষণই বিখ্যাত। নামখানা স্টেশনের নামে যাকে তাকে বলবে, তারাই দেখিয়ে দেবে, এখানে নিয়ে চলে আসবে। টোটো ধরে আর কি আসা যায়। ৮ নম্বর কিছুটা গেলেই বকখালি। তোমরা যারা ঘুরতে ভালোবাসো চলে এসো, দেখো, বেশ ভালো লাগবে।